স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC7 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং আশা রাখি তোমরা এই প্রশ্নপত্র থেকে 60%-এর বেশি প্রশ্ন তোমরা কমন পাবে পরীক্ষায়। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আর একটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4 থেকে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে 1 নম্বরের যে প্রশ্নগুলো আমি রেখেছিলাম 15টা, সেগুলো প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক চর্চা 1919 সালে কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়? পরের প্রশ্ন, দুজন নয়া বাস্তববাদী প্রবক্তার নাম করো। পরের প্রশ্ন, নির্ভরশীলতা তত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি কী? নেক্সট প্রশ্ন আছে, বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বে দুজন প্রবক্তার নাম লেখো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে উন্নয়নের ধারণাটি কী? পরের প্রশ্ন আছে, 2015 সালে গৃহীত প্যারিস চুক্তির উদ্দেশ্য কী? পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে পরিযান সমস্যার একটি উদাহরণ দাও। তারপরে আন্তর্জাতিক রাজনীতিতে পরিযান সমস্যা সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠনের নাম কি? পরের প্রশ্ন, গোপন কূটনীতি কাকে বলে? তারপরের প্রশ্ন, কালাপানি কোন দুটি দেশের সমস্যা? নেক্সট আছে, ভারতীয় বৈদেশিক নীতিতে পঞ্চশীল নীতির কেন্দ্রীয় ধারণাটি কী? পরের প্রশ্ন, তাশখন্দের ঘোষণায় কোন কোন রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেছিল? নেক্সট আছে, গুজরাল মতবাদ কী? পরের প্রশ্ন, ভারতের পূর্বমুখী নীতি কী? পরের প্রশ্ন আছে, পলিটিক্স অ্যামং নেশন বইটি কার লেখা? এবার মডিউল 1 থেকে আমি 10 নম্বরের যে দুটো প্রশ্ন মক টেস্টে রেখেছি দেখো। এক হচ্ছে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি কী কী। 2 নম্বর প্রশ্ন রেখেছিলাম, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। তারপরে 15 নম্বরের প্রশ্ন আমি মডিউল 1 থেকে যে দুটো রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বটির কেন্দ্রীয় ধারণাটি কী? সাম্প্রতিক সময়ে এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা আলোচনা করো। এবারে দেখো মডিউল 2 থেকে 10 নম্বরের যে প্রশ্ন আমি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন দেখো, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব। আরেকটা, ভারতের প্রতিবেশী নীতিতে ভারত চীন সম্পর্কের প্রভাব উল্লেখ করো। আর 15 নম্বরের প্রশ্ন মডিউল 2 থেকে যে দুটো প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। আরেকটা আছে, ভারত বাংলাদেশ সম্পর্কে 50 বছরের পূর্তির পটভূমিতে ভারতীয় বৈদেশিক নীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।